ঘরে যদি সবজি রান্না হয় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু সবজি দিয়ে যদি এভাবে পাকোড়া বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু সব চেটেপুটে খেয়ে নেবে, আর থাকবে না কোনো অভিযোগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাঁধাকপি ও গাজর দিয়ে আজকে পাকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য বাঁধাকপি ও গাজর কুচি করে কেটে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এতে করে বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ম্যাজিক মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়া। এবারে একটা ডিম ফেটে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মাখানো শেষ। এবার তেল গরম করে নিয়ে একটা একটা করে সবগুলো ভেজে নিব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আপনাদের ভালোবাসাগুলো আমাকে অনুপ্রাণিত করে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এক পাশে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে দুপাশে উল্টিয়ে নিয়ে সবগুলো আমি ভেজে নিলাম। আপনারাও বাসায় এভাবে পাকোড়া বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, তারা অনেক খুশি হয়ে যাবে। আমার নতুন আরেকটি ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।